বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে অনেক অনেক স্বাগত। এই দেখো এখানে কালা কালা করে পেঁয়াজগুলো সব ভেজে ফেলেছি। এদিকে আলুও ভেজে রেখে মশলা করে নিয়েছি। মশলার মধ্যে কি কি দিয়েছি একবার শুনে নাও। শুকনো লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে সবগুলোকে একবারে ঘ্যাঁট পাকিয়ে নিয়েছি। আবার এইদিকে দেখো চিকেন ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে একদম রেডি করে রেখে দিয়েছি। এবার চলো রান্নাটা করে নেওয়া যাক। এবার এর মধ্যে সব মশলাগুলো সব দিয়ে দিলাম, সব ঝেড়ে ঝুড়ে একবারে সব দিয়ে দিলাম। যারা যারা শর্টে রান্না করতে চাও, টাইম কম থাকলে এইভাবে করে ফেলবে ঝটপট করে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এবারে 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কারণ শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। আজকে একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে, ঝাল ঝাল করে পাতলা ঝোল হবে আজকে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ও কি টকবক করে ফুটছে মশলাটা, দেখো ঘ্যাট পাকানোর গন্ধ বেশ দারুণ লাগছে। ঝটপট যদি রান্না করতে চাও আমার মতন এরকম চটপট সব একসঙ্গে মিশিয়ে করে ফেলবে। দারুণ একটা গন্ধও বেরিয়ে গেছে। আর আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা পটাশ করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবও করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, তবে নতুন নতুন আমি এইসব ভেজালের রেসিপি নিয়ে এলে ঝটপট তোমরা নোটিফিকেশন তোমাদের কাছে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারবে। ও মশলাটা কি লাগছে দেখতে। এইবার সব চিকেনগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে সব একবারে চিকেনগুলোকে ওলট পালট করে একদম কষিয়ে বসিয়ে নেবো একদম। দেখো একদম সব কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে একদম ওলট পালট করে ফেলেছি সব একদম। এবার দিয়ে দেবো একটা ঢাকনা। কেমন লাগছে দেখতে বন্ধুরা, ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলবে কিন্তু। দিয়ে দিলাম একটা ঢাকনা। 10 মিনিট বাদে আবার আসছি, তোমরা কিন্তু যেও না, দাঁড়াও। দেখো আবার চলে এলাম, গন্ধে আর দূরে দাঁড়াতে পারছি না। দিলাম ঢাকনাটা খুলে, একটা 4-5টা মতন একদম কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে একদম কেটে ফেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবার দেবো একটু নাড়িয়ে, ভালো করে একটু আবার ওলট পালট করে দেবো সব মশলার সঙ্গে চিকেনগুলো। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ঠিক সেরকমই দেবে, তবে এইভাবে বানালে একটু ঝালটা বেশি দিলে ভালোই লাগে খেতে। আবার দিয়ে দিলাম ঢাকনা, আবার ঢাকনাটা খুলে দিচ্ছি ওলট পালট করার জন্য। এই দেখো কেমন লাগছে দেখতে বলো তো, ঝাক্কাস লাগছে একদম। এবার এর মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো, আবার সব একসাথে ওলট পালট করবো। ও কি গন্ধ, নিজেই রান্না করছি আর নিজেই গন্ধে পাগল হয়ে যাচ্ছি। আবার দিয়ে দিচ্ছি ঢাকনা, আসছি 10 মিনিট বাদে। চলে এলাম 10 মিনিট বাদে। এবার ঢাকনাটা আবার একবার খুলে ফেলবো। ও কি লাগছে, আবার একটু ওলট পালট করে দেবো সবগুলো একসাথে। এবার দিয়ে দেবো ফাইনালি সেই উষ্ণ গরম জল। আবার একটু সব একসাথে ওলট পালট করে মিশিয়ে দেবো। কেমন দেখতে লাগছে বলো তো বন্ধুরা। ঝটপট যদি মুরগির ঝোল করতে চাও এইভাবে করে ফেলবে। নাড়তে নাড়তে একবারে বেঁকেই গেছে কড়াটা। চলো আবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, আসছি আবার 10 মিনিট বাদে। মিনিট বাদে আবার ফিরে এলাম। চলো এবার ঢাকনাটা একটু খুলে দেখা যাক। ও মুরগির ঝোলের রূপের বাহার দেখে মোহিত হয়ে গেলাম একদম। চলো ফাইনালি আমার রসিয়ে বসিয়ে কষিয়ে মুরগির পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আজকের মতো এইটুকুনি থাক বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হচ্ছে।